তো এখানে আমাদের মুড়ি কাটা শেষ, এটা দিলাম আম্মু কড়াই দিয়ে, তারপর গোসল করতে যাবো। আমার ননদরা সবাই মেহেদি পরে ফেলেছে, দেখেন কি সুন্দর। রাইসাও দেখেন কি সুন্দর করে মেহেদি দিছে। এদিকে যেমন কুটি ননদও মেহেদি দিয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে একদম রান্নাঘরে থেকে ভিডিও স্টার্ট করছি। এখন কাটতেছি ডাটা। আজকে ডাটা দিয়ে চচ্চড়ি হবে, মাছ মেবি এখনো বলতে পারতেছি না, শাশুড়ি মা যেভাবে বলবে সেভাবেই হবে। তো আমি এটাকে কাইটা নেই। তো ভাত আমাদের পেছনে হচ্ছে, আর এদিকে বাকি কাজগুলো করে নেই। রান্না বান্না শুরু হওয়ার আগেই প্রিপারেশন যেটা সেটা। ডাটাটা যতটা নরম মনে হচ্ছে ততটা নরম না, আছে মোটামুটি আর কি। মাছ দিয়ে রান্না হবে আম্মু, ডাটা মাছ দিয়ে রান্না করবেন না? না, কি মাছ এটা? রুই মাছ। তো রুই মাছ দিয়ে আমাদের ডাটা চচ্চড়ি হবে। এই যে রুই মাছ দিয়ে তো ভিজাইতে হবে। তো কলা খাওয়া হয়, খাওয়ান, কলা খাও বাবা। তো মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বের করা হয়েছে, এটা হলো ভিজাইতে এবং ও মাই গড, আমাকে সব নিচে করে দিতেছে। ভেজুক, ঘন্টা খানিক লাগবে এটা নরম হইতে। তো এখানে যে ডাটাগুলা কাটলাম, আম্মু বললো যার কাটা দরকার না এগুলো রাইখা দাও, কালকে তোমার শ্বশুরকে দিনে রান্না করে দিব না। তো কালকে সকালের জন্য এগুলো রাইখা দিতেছে আব্বুর। আর এর ভিতরে সবজির ভিতরে হচ্ছে পটল দিতে বললো আম্মু, পটল দেই। এই যে পটলটা কাইটা নেই। তো এখন হচ্ছে পটলটা এরকম ফালা ফালা করে কাটবো, এই যে। আর এখানে মাঝখানে একটা টুকরো হবে, যেহেতু ডাটা এরকম করে কাটছি তাহলে দেখতে ভালো লাগবে। কি হয়েছে? হাফসা চিনি খাচ্ছে। হ্যাঁ, তোমার ছেলেও খাবে? খাওয়া দেখিও লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছো? রমজান মাসে খাচ্ছে তুমি। এই যে এখানে আমার শ্বশুর আব্বু হচ্ছে ঈদের বাজার করে নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে সেটাই দেখাচ্ছি আপনাদের। এখানে আছে হচ্ছে রোস্টের মুরগি। এটা কি বুড়ি না? এটা কিসের আব্বু? খাসির না গরুর? গরুর। ও আচ্ছা। সময় লাগবে যে এগুলো কি করতে, পরিষ্কার করা লাগবে না আম্মু? আর এখানে আছে হচ্ছে গরুর মাংস। হ্যাঁ, গরুর গোশ। পেয়ারা অনেকদিন পরে আনা হলো না? হ্যাঁ, শিনের কলিজা। শিন এখন কলিজাও খায়, পছন্দ করে খুব। ওই একটু একটু খায় আর কি, ছোট মানুষ যতটুকুই খায়। মাত্র সবে মাত্র খাওয়া শিখছে। তো এই হলো আমাদের বাজার, যতটুকু দরকার ঈদের জন্য। একটু পরে আসবে। পরে আসবে, একটু পরে আসবে। আচ্ছা আসুক, সমস্যা নাই। এটা পরিষ্কার করে নিতে হবে না? পরিষ্কার করবো, করে জাল দিয়ে ঠান্ডা করে কাটি ফেলা দেবো। এগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক না? ওই যে উপরের ইয়েটা তুলতে হবে, তাই তো? তুললেই হবে। তারপরে চুন দিয়ে কেমনে দেয় ওটা দেখতে হবে, ঠিক না? তারপর দেখা গেলো এমন দেওয়া দিলে আমরা খাইতেই পারলাম না। গরম পানি দিচ্ছে, গরম পানি দিলে না, আমরা যেভাবে করে অভ্যস্ত না ওইভাবে করলে হবে। আর এই যে শিনের দাদা, এই যে কেমনে খাইতে হয় দেখাও বাবু, দেখাও। এই যে দিকে কেমনে খাইতে হয়, বাচ্চা খাই তোমার, বাচ্চা খাই তোমার, দেখাও 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 দেখাও। দাদারে দেখা ভাত খাইতে হয় কেমনে, দাদা বললেই হয়েছে, মুখটা নাড়ায় যে ভাত খাইতে হয় এমনি। কেমন খাবা ভাত? দেখাও দাদুক দেখাও। শোনা ভাই, এই যে মাইনা দোস্ত ময়না দাদু ভাই, এই যে এত হয়েছে, খুব দুষ্ট সব শোনে কথা। চলো খাবে কিন্তু ক্ষুধা লাগছে। চলো চলো ভাত তো খাতে। দাদি এখন খাওয়াই দিবে। ও আসলে কি বাইরে বের হয়ে, যে নতুন পাতা বের হয়েছে চারোদিকে, খুব সুন্দর লাগে।
ওইটাই আর কি দেখে, ছোট মানুষ তো। তা আমাদের ঈদের বাজার টুকটাক হয়ে গেছে, আর বাকি আছে, ওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির আঙিনাটা এত সুন্দর লাগে, নতুন গাছের পাতা গজাইছে এজন্য। তো এখানে হচ্ছে মাছ ধুইলাম, এই যে মাছ রান্না হবে 4 পিস, তো 4 পিস ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে পটল আর হচ্ছে দিয়ে এটাও ধুয়ে নিছি। এখন রান্না শুরু হবে, ধোয়া হয়ে গেল, আমার কাছে নিয়ে যাই। তো এই যে এখানে হচ্ছে ভেন্ডি ধুবো, তো এখানে হচ্ছে এই যে ভেন্ডি কাটতেছি, আর এদিকে আম্মু রান্না বান্না করতেছে। এই যে এখানে হবে মাছ দিয়ে, আর পটল আলু আর ডাটা দিয়ে রান্না হচ্ছে। এটা মাছ ভাজা হয়ে গেছে, ভাইজা তারপরে রান্না করা হচ্ছে। দেখেন ভেন্ডি কাটা কিন্তু হয়ে গেছে। তা এখন হচ্ছে তরকারি শেষ হলে ইফতারি ভাজা হবে, এখানে হচ্ছে বেগুন চপ হবে। ঈদ মোবারক, ঈদ তো শুরু হয়ে গেল নাকি? তোমার তো মার্কেট সব শেষ, সব কেনা হয়েছে? যাক, আপু আসবে না আজকে? আসবে। মেহেদি কে জায়গা পড়বে? মেহেদি এই জায়গা দিবে, কালকে নেওয়া হয়ে গেছে। ওরে বাবা, এই না আমার ননদ সবার আগে মেহেদি নিয়ে নিছে, আর আমি এখনো মেহেদি নেই। এবার মেহেদি দিতে ইচ্ছা করতেছে না। আমি আবার হচ্ছে ঈদের দিন কালকে বাড়িতে যাব, আমার আব্বু আসবে নিতে। আমি তো প্রতিবার ঈদের দিনেই বাড়িতে যাই, এবারও ঈদের দিনেই বাড়িতে যাব। তো এই যে এখানে বুড়িটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমরা গরম পানি দিয়ে দেই, উপর করে এটা দিয়ে নেব। কালো ওই চামড়াটা আগে তুলতে হবে, তারপরে পরিষ্কার। এটা পরিষ্কার করা ভাই অনেক কষ্ট, সময় লাগবে। আর এইগুলো কিছু হচ্ছে, এটাও তো বুড়িরই অংশ নাকি? ওইটাই বুড়ি মূলত, ওইটাই নারী। আর এগুলো হচ্ছে গরুর চামড়া নাকি? কি বলে জানি কি বলে জানি না, আমরা খাইতে জানি। তো এটা হলো গরম পানিতে ভিজাইলেই এটা উঠা যায়। আমি দিব না, বন্ধ হয়ে যায় না। গোসল করেছি, গোসলের আগে ছাড়া করা যায় না। আমি আবার আজকে গোসল করে ফেলছি আগে, আমার আবার ঠান্ডা লাগছে। হ্যাঁ থাক, অল্পই দিয়েছি আর কি। এখন পরিষ্কার করা খুব ঝামেলা আসলে, দেখতে গরম কিন্তু আসছে। ওই ইয়েটা নিয়ে আসি গা। এই দেখেন কি সুন্দর পরিষ্কার করে ফেলছে আম্মু। এখন হচ্ছে হলুদ দিয়ে এটা আর লবণ দিয়ে জ্বালাতে হবে, জ্বালায় একদম সিদ্ধ করে ফেলতে হবে। অনেক সময় লাগলো। এই যে কি যে সুন্দর হয়েছে, একদম ধবধব। ময়লা হয়ে একদম ময়লা ছিল, কালো দেখছেন, এটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখেন এই মুরগিটার কাজই হচ্ছে সারা বাড়িতে ঘুরবে আর পোকামাকড় যা পাবে তাই খাবে। সেই এই মুরগিটাকে অনেক পছন্দ করে, ভালোই লাগে বাড়ির আঙিনায় মুরগি টুরগি থাকলে। বাবা ছেলের অবস্থাটা দেখছেন একবার? সে তোমার ছেলে কি খাচ্ছে? বিস্কিট খায়। বিস্কুট, টোস্ট বিস্কুট আমি নিয়ে আসাইছি। ও দাঁতে কিরকির কিরকির করে, যা পায় তা কামড় দেয়। বিশেষ করে আমাকে জ্বালায় বেশি, খালি কামড়। এই জন্য এই যে টোস্ট বিস্কিট নিয়ে আসছি। ও কামড়াবে, ওর মনের ইয়ে করবে না। বেবি 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 বেবি, এখন ব্যস্ত। তুমি ইফতারি আমাদের সাথে করবা? ওকে, আজকে ইফতারি করব আমি, শিনের বাবা, শিনের দাদি একসাথে। ওকে, এই যে এখন হচ্ছে শুরু হবে জ্বালানো।
আজকে আমরা খাবো তো এই জন্য তাড়াতাড়ি করছি। এজন্য তারা ফেলে গেছে। সব জায়গায় তো ঈদ ঈদ একটা আমেজ শুরু হয়ে গেছে, তা আমরা খাওয়া দাওয়া দিয়ে শুরু করি। হলুদ দিবেন না আম্মু? তা আমরা শুধু হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করি, অনেকে শুধু লবণ দিয়েও সিদ্ধ করে। এটা এখন আমি হচ্ছে জ্বালাবো আর আম্মু হচ্ছে গোসল করে আসবে, ফ্রেশ হয়ে আসবে। এই যে মাত্র শুরু হলো, খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার আসে, দেখাবো না আপনাদের। তো এই যে এদিকে আমাদের বুড়ি জ্বালানো হচ্ছে আর এদিকে আম্মু আবার মুরগি কাটতেছে। মুরগি একটা কাটা হয়েছে আর একটা কাটা দেশি মুরগি না সোনালী মুরগি? সোনালি রোস্টের জন্য। রোস্টের জন্য। আমরা গরিব মানুষ ভাই, আমরা গরিব, তামিলা শ্বশুর গরিব, ছোটখাটো। গরিব এসে কি হয়েছে? গরিব কি মানুষ না? না, সব কমেন্ট করে দেখি, শুনি খুব খারাপ লাগে দেখি, জানো। আমরা গরিবে, সবাই গরিব, সবারই মরতেই গো। না জমিদার মনে হয় ওরা সব কবরে জাতি হবে, সব জায়গায় জাতি মাটির নিচে। বড় লোকের দাম আজ, গরিবের দাম নাই। তো এদিকে হচ্ছে মুরগি কাটা হইতেছে। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, আমার শাশুড়ির খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে। আমি অনেক সময় কমেন্ট দেখিও না, এই জন্য। আবার যতটুক সমর্থন ততটুক খাওয়াই। তো এই যে এখানে হচ্ছে বুড়ি তো সিদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে পিস পিস করে কেটে নিতেছি। জাল দেওয়া গেল, দেখেন খাবার দাবারও আইটেম চাইলে একটু পরে আজান দিবার খাওয়া শুরু হয়ে যাবে। আর কত বাড়ি মানুষ পারে না এমন কিছু নাই, বুঝছেন? রান্না করতে, প্রসেসিং করতে যতটুকু সময় লাগে, খাইতে তত সময় লাগে। আর যদি হয় মজার জিনিস তাহলে তো আরো সময় কম লাগে। নিতেছে আর আমি এদিকটা কালকে নিতেছি। আর আমার ননদের আজকে রোজা ধরে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত সে থাকতে পারে কিনা। আর সবাই আগে আমিও 25-26 পরে থাকতেই পারতাম না, এমন অবস্থা হইতো। তারপরে পারে না যে, তারপর গোয়ার বাড়ি নেপা মুসা থাকতো, খাসা ধোয়া আসে, কি অবস্থা। সে মধ্যে জীবনে ভাত তুফান উঠিয়েছে, সেটা খাসো কি খাসো, আর থাকতে পারতাম না জীবনে রাখতে। তো এখানে আমাদের বুড়ি কাটা শেষ আর রান্নাও শুরু হয়ে যাবে। এখন কেটে দিলাম, আম্মু কড়াই দিয়ে তারপর গোসল করতে যাবো। 2 ঘন্টা ধরে গোসল করতেই আছে। হাত দেও বাবা, ঠিক আছে না? মশলাটা কষাই দিচ্ছি। দেখেন আমার ননদরা সবাই মেহেদি পরে ফেলেছে, ওয়াও ওয়াও হয়ে গেছে। দেখেন তোর কালার হালকা হলো কেমন? ওই হাতটা তোমার, আমি ওই যে তুই সাক চুনের পানি নিছি, এ বাবা রে, লবঙ্গ সেকা দিছি, লবঙ্গ। চুনের পানি নেওয়া কেউ লাগবে। চিনির পানি নেছে, কেউ লবঙ্গ সেক নেছে, কেউ চুনের পানি আর একটু সরিষার তেল। তারও থেকে বেশি কালার হয় কি করলে জানিস? ওই ব্যথার যে মুভ আছে না, স্প্রে, আমার বিয়ের সময় ওইটা দিছিল। আমার মেহেদি তো প্রায় 2 মাসের মতো ছিল কালার। ওই মেহেদি আর্টিস্টরা দিয়ে গেছিল, ওদের কাছে ছিল, ওরাই দিয়ে গেছে। কিন্তু কালারটা অনেক সুন্দর। পারতেন তোদের এটা দেখেছি, আবার মনে পড়লো, আমি বললাম জি
এই দেখেন এখানে বুড়ির হাতে মেহেদি। আমার বুড়ি কি সুন্দর করছে। ঈদ মোবারক হয়ে গেছে বুড়ির, ঈদ মোবারক। আর দিছিস 5 মিনিটে লাল। 5 মিনিট হয়েছে নেহা দিছি যে অত নিয়ে তাও রাখতেছে জানেন আমার মেয়ে অনেকে ঘুমালি মেহেদি পছন্দ করে তাইলে। আর না সবাই দেখছে যে সবাই নেচছে হাতে ওরও মনে চাইছে নাকি? তো এখানে হচ্ছে আম্মু সরাই বড় হইতাছে নাকি? বড় বড় করে কাটাকে হ্যাঁ তুই কই থেকে আসছিস? বড়দের খাই দেই চাপাতে। আমি কাটছি দেখেন টেস্ট আরো বেশি দ্বিগুণ লাগবে। এই না আম্মুরটা আমার কাছে মনে হয়েছে বেশি ছোট হয়ে গেছে, লিগে আমি আর বেশি বড় সাইজ দিতে গেছি। যা এবার গিয়ে পারুল দাদি থেকে কাটা শিখে আসবো। পারুল দাদির কাটা অনেক সুন্দর হয় বুঝছিস? আল্লাহ না, পারুল দাদি খুব সুন্দর করে আমার বাড়িতে যে দাদি কাইটা দেয় আম্মুরে, সেই পারুল দাদির মতো কাটতে গিয়ে আমার বড় হয়ে গেছে। একদিন বসে বসে দেখতেই বোঝে কেমনে কাটে। আর ওনার হাতে যে কাটে এত সুন্দর সাইজ হয়, সবই একই মাপের মনে হয়। হ্যাঁ রান্না হচ্ছে আর অর্ধেকটা রেখে দেওয়া হবে ফ্রিজে, আরেকদিন করা যাবে। আলু দিলেন না যে আপনারা? হ্যাঁ ঠান্ডা আলু দিলে তো আর একটু আঠালো আঠালো হবে। দেবো বুড়ি তো আলু না দিলে ভালো লাগে। তুমি তো আলু পছন্দ করো না। করি না ওই কিন্তু এটার ভিতর দিলে আঠালো আঠালো ভালো লাগে। তাহলে আলু দিয়ে আসি ঘরে যায় তাহলে। হাতে মেহেদিটা দেখাও একটু সবাইকে। দেখেন কি সুন্দর। এই দেখেন আমার ননদরা কি সুন্দর করে মেহেদি দিচ্ছে। ওয়া মাশাআল্লাহ বাবা। রাইসা কি বলে? কি বলে? সিনের বাবু নাকি? সিনের সিনের কি রাইসাও দেখেন কি সুন্দর করে মেহেদি দিছে। আর এদিকে যেমন কুটি ননদও মেহেদি দিয়েছে। তাদের সবার ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলের অবস্থা দেখেন, তার কি ঈদ নাই? সে কি মেহেদি পরবে না ঈদের? তার কি ঈদ নাই? তার কি ঈদ নাই? হ্যাঁ মেহেদি পরবে না বেবি? আমাদের হইলো গরুর ভুড়ি রান্না করা শেষ। তো তার সাথে খাওয়ার জন্য হলো পরোটা ভাজতেছি। বেশি করে লেগেছে না। দেখেন আমার পরোটা একটু পুড়ে পুড়ে গেছে, কারণ জাল এত জোরে হইতেছিল, কিছু করার নাই। আর ওদিকে দুষ্টু খাচ্ছে। এদিকে পানি আবার বেশি হয়ে গেছে, এজন্য এই গ্যাসে দিয়ে দিচ্ছি, হতে থাক পানিটা সুস্থ থাকুক। এদিকে হচ্ছে আমার শ্বশুর পেয়ারা কিনে নিয়ে আসছে। অনেক দিন পরে আমাদের বাড়িতে পেয়ারা কিনে নিয়ে কেউ আসলো না। চলে গেছে আজকে সবাই বাইরে কিনা খাইতেছে ইফতারি শেষের দিন না, আর ঘন্টা খানিক আগে গেলেই পাইতো। বিসমিল্লাহ বলে কাইটা নেই। আজকে আমরা ইফতারি বানাই নেই আর কি, সবাই ভাবছিলাম যে কিনা খাবো, টুকটাক রান্না আর কি যেটুক হয়েছে। তো সেই অপেক্ষা করতে করতে ইফতারি কিনতে যখন যাওয়া হয়েছে, তখন গিয়ে দেখে ইফতারি সব জায়গায় শেষ। কারণ সবাই আজকে ইফতারি লাস্টের দিন, তো কোনো রকম কিনে টেনে খেয়ে সবাই চায় একটু স্পেশাল ভাবে করতে। তো
কোনো ব্যাপার না, যা আছে তা দিয়েই করতে হবে। লাস্টের দিন এসে যে আল্লাহ, আমি এখন লাস্টের রুটি চাই। এই যে আমার ইয়ে কাটা শেষ, ফল। এদিকে আমার শাশুড়ি আবার হচ্ছে, আছে পরোটা শেখলাম। এদিকে হচ্ছে রুটি বানাইতেছে। ওই আমরা বেশি ভালো খাইতে চাইছি তো, কোনো ব্যাপার না, একদিনই তো, কালকে ঈদের আনন্দ। আর আপনার কি কেনা নাকি ইফতারি? আজকে কোনো কিছুই আপনার ভালো, বিন্দাস বিন্দাস থাকাই ভালো। আমরা আজকে ভাতেই খাবো, আজকে থাক ভাতেই খাই, ভাত খাইলেই শান্তি। সাজনের ডাটা, পুঁই শাক ভাজি, ওরে বাবা, সেই তরকারি সেই। এদিকে আমাদের অবস্থা এই। কাকির তো ভালোই যে বানানো ছিল, রুটি যে বানানো ছিল। তুমি পরোটা ভাজি তো আসলে? হ্যাঁ, ঠিক আসছি ভাইজা। আমি রুটি খাচ্ছি কি? চুলা রান্না আছে তো? হ্যাঁ, চুলা রান্না। ছোলা আবার আমাদের নাই, ছোলা আবার আমাদের নাই। মানে দিস ফেলে যাই। সে আমরা তো গরিব কে, সেই অবস্থায়। এই যে আজকে আমাদের এইবারের মতো শেষ ইফতার। পরোটা ভাজছিলাম, পরোটা, এই যে গরুর ভুড়ি রান্না করছি, সবাই দেখছেন। এই খেজুর আছে, এইটুকু লাস্ট ছিল, তাতেই হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এখানে আছে হচ্ছে পেয়ারা, ভাত। তো আমি হচ্ছে একটু খেজুর খেয়ে, তারপর হচ্ছে একটু ফল খেয়ে নামাজ পড়ে এসে তারপর ভাত খাবো। তো ঠিক আছে, আমি আর আমার ভিডিও বেশি বাড়াচ্ছি না। এই যে বেবি ঘুমাইছে, বেবিকে নিয়ে একটু শোবো, রেস্ট নিব। তারপর ইনশাল্লাহ মেহেদি যদি পড়তে পারি পরবো। বাচ্চার মাদের আর মেহেদি দেওয়া একটু টাফ হয়ে যায়, একটু বড় হইতো, একটু পরপর কান্না করে, একটু পরপর নড়ে, তোর পাশে নিয়ে শুই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।